ভোট মিটলেও লক্ষণ নেই অশান্তি থামার, চলছে হিংসা। এবার বনগাঁয় বিজেপির 1 নম্বর মণ্ডলের সম্পাদক রবীন্দ্রনাথ রায়ের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। গোপালনগর থানার অম্বরপুর এলাকার ঘটনার পর থেকেই আতঙ্কে রবীন্দ্রনাথ। আমরা দেখাবো যে এই দেয়ালে এখানেই বোমা মারা হয়েছে বলে অভিযোগ, এবং তার সুতলি অর্থাৎ বোমার যে কাগজপত্র সুতলি সেগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। যার বাড়িতে বোমা মারা হয়েছে তিনি একজন বিজেপি কর্মী বলেই পরিচিত। তার অভিযোগ, দরজা দিয়ে যখন ঘরের ভিতরে আমি বসেছি তখন আমার ঘরের পিছন দিকে বিরাট আওয়াজ। তখন ওখান থেকে আমি দেখলাম জানলা খুলে যে পালিয়ে যাচ্ছে, আর ধোঁয়া আমার ঘরের পিছনে দেওয়ালে বোমাটা মেরেছে। আমার বাড়ির সবাই এখন ভীষণ আতঙ্কের ভিতরে আছে, কে বা কারা মারলো আর কি শত্রুতা আছে, আমার কোনো শত্রুতা নেই। বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনার পেছনে তৃণমূলের হাত বলে দাবি বিজেপির। আর তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে, এবং বিশেষ করে বনগাঁ লোকসভা তার মধ্যে উল্লেখযোগ্য। তৃণমূল এখানে গোহারা হারছে, আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। বাড়িতে রবীন্দ্রনাথ রায়ের বাড়িতে একটা বোম ফ্ল্যাশ করেছিল, দেয়ালে মেরেছিল। সেটা বড় আকারেরই বোম, দেয়াল ফাটাও আছে, আপনারা দেখতে পারেন। এখানে তৃণমূলের হারমাত বাহিনী আছে, সেই হারমাত বাহিনীতে এই কাজটা হয়। 20 তারিখে যেভাবে বিজেপির ভোট হয়েছে, মানুষ ওই বিজেপির ভোট দেখে টিএমসির দুষ্কৃতরা আতঙ্কে ভুগছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভোটে হারবে এটা পরিষ্কার হয়েছে, বুঝতে পেরেছে। ভোটের আগে যাতে ভোটে জিতার পরে যাতে ওরা মারধর না খায়, তার কারণে ওরা নিজেরাই এইসব প্রোপাগান্ডা তৈরি করছে। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। গোপালনগর থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।